আমরা কম্বিনেশনটা মিলাইতে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে। নির্লজ্জের মতো মিথ্যাচার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানিয়ে দেয় রেস্ট ডে দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে। ফাইজলামির একটা সীমা থাকে। 2 দিন পরেই বাংলাদেশকে যে বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এমন একজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তিনি সাইড বেঞ্চে বসে সময় কাটাচ্ছেন। ভুল করছে কি বিসিবি, ভুল করছে কি বরিশালের টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ, বাংলাদেশের খুবই সুপরিচিত এবং সুপারস্টারও বলতে পারেন তামিম ইকবাল, তিনি ওই দলের কাপ্তান। নাজমুল হোসেন শান্তকে কি পারতেন না এই ম্যাচগুলোতে খেলাতে? এখানে দুইটা বিষয় কিন্তু খুব সহজেই চলে আসে। হয়তো বিসিবি ভুল করেছে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে, নয়তো এখন বরিশাল ভুল করছে তাকে না খেলিয়ে। একটা টিম ম্যানেজমেন্ট, একটা ফ্র্যাঞ্চাইজি তাকে নাই খেলাতে পারে, এটা তাদের সুবিধা মতো। কিন্তু দিন শেষে বাংলাদেশ কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশকে, এটা কিন্তু চূড়ান্ত। কেননা বর্তমানে যারা ওডিআই ক্রিকেট খেলছে তারা কিন্তু টি-20 ম্যাচে ব্যাট করে, কখনো কখনো দলের প্রয়োজনে করতেই হয়। বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তিনি 1 ডাউন পজিশনে ব্যাট করেন। অনেক সময় যখন 300+ স্কোর হবে তাকে অবশ্যই স্ট্রাইক রোটেট করে খেলতে হবে। সেটা কিন্তু ওডিআই ফরম্যাটের মতো খেলা না, সেটা আপনাকে খেলতে হবে টি-20 মতো করে অনেকটাই। সেখানে নাজমুল হোসেন শান্তকে তো বিপিএল নেওয়াই হচ্ছে না, তাহলে সে প্রস্তুতির মঞ্চটা আসলে কিভাবে পাবে? সে তো খেলছে না, একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টে বাংলাদেশের কাপ্তান তিনি খেলবেন না, এটা কি করে হয়? হাস্যকর হয়ে গেল। আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না, ভারতে বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, তারপরে আপনি শ্রীলঙ্কায় দেখেন, পাকিস্তানে দেখেন, কোন দেশ তাদের ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেনকে তাদের ঘরোয়া লিগে বসিয়ে রাখবে না, কখনো রাখিও নি। কিন্তু বাংলাদেশ বিপিএল এ যা হচ্ছে, ইতিহাস গড়ার নাম করে আসলে বিপিএল কে বিকৃত করা হচ্ছে। আমার মনে হয় এবারের বিপিএলটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন লেভেলের বিপিএল এবং একই সঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার বিপিএল। ইতিমধ্যে যা হওয়ার হয়ে গেছে, অনেক বিদেশি ক্রিকেটার টাকা নেওয়া নিয়ে চলে গেছে, বিশ্ব দরবারে বাংলাদেশের নামটা কিন্তু একটু হলেও কলঙ্কিত হয়েছে। আপনারা কি মনে করছেন, যারা দর্শক আছেন আপনারা, আপনাদের কি মনে হয়? দোষ কিন্তু আপনি দুটো জায়গায় দিতে পারবেন, বিসিবিকে দিতে পারবেন এবং একই সঙ্গে তামিম ইকবাল এবং তার ফ্র্যাঞ্চাইজিকে দিতে পারবেন। হয়তো বিসিবি ভুল করেছে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে, নয়তো এখন বরিশাল বা তামিম ইকবাল ভুল করছে, তার প্রতি বর্বর আচরণ করছে, যে বাংলাদেশের কাপ্তান হবে তাকে এই প্রতিযোগিতামূলক বিপিএল এ নেওয়া হচ্ছে না। আপনাদের কমেন্ট করার দায়িত্ব, ভালো অথবা খারাপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।